প্রধানমন্ত্রী ব্রিগেডে যে অভিযান ছিল, সেই অভিযানের আগে যে কলকাতা শহর জুড়ে প্রচুর ব্যানার পোস্টার ছিল, কাটআউট ছিল, সেগুলো নিয়েও ভয়ঙ্কর রকম ভাবে তৃণমূলী সন্ত্রাস, আমি বলবো তৃণমূলী সন্ত্রাস। এই মুহূর্তে ছবিতে দেখাচ্ছে, দেখুন শহর কলকাতার রাস্তার ওপর থেকে সমস্ত তৃণমূল কংগ্রেস মানে সমস্ত যেগুলো পোস্টার ছিল, যেগুলো হোর্ডিং ছিল, সেগুলোকে একটা একটা করে ছেঁড়া হচ্ছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আমাদের নাকি বিশাল সহিষ্ণুতা, বাঙালি নাকি এখানে রাজনীতি করতে গেলে নাকি বাঙালির মন চিনতে হবে, বাংলার মন বুঝতে হবে, এই হচ্ছে আমাদের কালচার, এই হচ্ছে আমাদের সংস্কৃতি। এদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয়েছে? আমি বলছি এই ছেলেটাকে যদি কেউ খুঁজে দিতে পারেন, আপনাদের মাধ্যমে বলছি, ব্যক্তিগতভাবে যিনি খুঁজে দেবেন, যিনি এর সন্ধান দেবেন, ব্যক্তিগতভাবে আমি তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেব। এসব জিনিস মানা যাবে না। আমাকে কেউ মারতে পারে, আমার পতাকাকে অসম্মান করবে, আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার ছবি এইভাবে ছিঁড়ে রাস্তায় ফেলে দেবে, পায়ে দিয়ে মারাবে, তারপর বলবে এরাম করে যে নেই চলেগা। এ কোন বাঙালি? যারা বাঙালির অস্মিতার কথা বলে তারা বলবে যে नहीं চলেগা, পশ্চিম বাঙ্গাল মে নাকি বাঙ্গাল মে नहीं চলেগা। এ কোন বাঙালি? একে আমরা ঠিক খুঁজে বার করবই করব। এরা শুধু ভাইরাল হওয়ার জন্য করছে না, এর পেছনে কারণ না কারণ মদত আছে। আমরা বুঝতেই পাচ্ছি শিয়ালদার কোন দিকে, ফ্লাইওভারের কোন দিকে, সেটা আমরা বুঝতেই পাচ্ছি। আজ না হলে কালেকে ধরবই ধরবো না কোন পয়েন্ট সেটাও বুঝতে পারছি, একে কোথায় পাওয়া যাবে সেটাও বুঝতে পারছি, কিন্তু ধরবই ধরবো।